অর্থাৎ শাকিব খান বুবলির কাছ থেকে মুক্ত হতে চান এবং কোন অবস্থাতে শাকিব খান বুবলিকে জাস্ট নিজের থেকে জেনে ফেলতে চাচ্ছিলেন। এরকম একটা সম্পর্কের মধ্যে এরকম দিন কেন আসলো? কেন সাকিব বুবলির সম্পর্কটা নষ্ট হইলো? এখানে আসলে দোষটা কার? চলুন আমরা দোষটা ফাইন্ড আউট করি। শবনম বুবলি শাকিব খানের সাথে যখন পরিচয় হয়েছিল তখন শবনম বুবলি নিজের সম্পর্কে অনেক কিছু লুকিয়েছিলেন এবং তিনি নিজেকে অনেক কিছু লুকিয়ে তিনি নিজেকে একটা অবিবাহিত নারী হিসেবে শাকিব খানের কাছে সম্বোধন করেন এবং একটা সময় পর্যন্ত শাকিব খান যখন বুবলি বাসায় যায়, বুবলির যে মেয়েটা ছিল, যে মেয়েটা বুবলির, সেই মেয়েটাকে নিজের বোনের মেয়ে বলে পরিচয় করে শাকিব খানের সাথে এবং শাকিব খানের কাছে বুবলির পরিবার সবাই অনেক কিছু লুকিয়ে যান। এই তথ্যগুলো শাকিব খানের কাছে একটা সময় পরে আসতে থাকে এবং বুবলির যে লুকানো মিথ্যা তথ্যগুলো, সেই তথ্যগুলো সততা বের হতে থাকে। অর্থাৎ বুবলি নামে সেই ডাস্টবিন থেকে একের পর এক দুর্গন্ধ বের হতে থাকে এবং এই দুর্গন্ধের তাপদাহটা বা দুর্গন্ধের মাত্রাটা এত বেশি হয়ে যায় যে শাকিব খান সেটা সহ্য করতে পারছিলেন না। তার মধ্যে সর্বপ্রথম যে দুর্গন্ধটা আসে সেটা হচ্ছে শবনম বুবলি বিবাহিত ছিলেন এবং তার একটা 4 বছরের মেয়ে, যে মেয়েটাকে তার বোনের মেয়ে হিসেবে পরিচয় করিয়েছিলেন, সেই মেয়েটা তারই মেয়ে। এই তথ্যটা উঠে আসে। যখন উঠে আসে তখন সাকিব আরো অনেক কিছু বুবলি পরিবারের সম্পর্কে এবং শাকিব খানের সাথে বুবলির সম্পর্ক এবং বুবলি ঠিক কি মোটিভ নিয়ে সাকিবের জীবনে এসেছেন এবং শাকিব খানের পরিবারের মধ্যেও একটা কর্তৃত্ব বহাল করতে চায় বুবলি। তখন সাকিব আস্তে আস্তে বুবলির কাছ থেকে দূরে সরতে থাকেন